অনেকদিন পর আজকে আমার ক্ষেতের ভিতরে একটু ঢুকলাম। এর ভিতরে যে ধনিয়া পাতা গাছ লাগাইছিলাম আমি ভুলেই গেছি। আসলে গ্রামের মানুষ সব তরকারিতে ধনিয়া পাতা খায় না, ভুলে যায়। এরপরে ধনিয়া পাতা গাছগুলো দেখি বড় বড় শক্ত শক্ত হয়ে গেছে। তাই চিন্তা করলাম কি করে খায় এতটা ধনিয়া পাতা ভর্তা। আসলে ধনিয়া পাতা ভর্তা গ্রামে কেউ খায় না, আর আমাদের খাওয়া এত অভ্যাস না। এগুলো পার্বত্য এলাকার দিকে বেশি বেশি খায়, আমাদের তো এত অভ্যাস নাই দেখে আমাদের ধনিয়া পাতা খায় না। এখন গাছগুলো যে পাকা পাকা হয়ে যাচ্ছে, চিন্তা করলাম গাছগুলো তার এমনি এমনি মারা যায় না। এমনি জিনিসের কত দাম, খাবার অবস্থা করাও ঠিক না, এটাও তো মানতে হবে। তো চিন্তা করলাম আজকে কিছু ধনিয়া পাতা তুলে নিয়ে আজকে কিছু একটা করা তো হবে। চিন্তা করলাম এত পাকা পাকা যখন ডাটা, সেটাকে একটা ভর্তা বানাবো নাকি কি করবো। শর্ট করে মাথায় আসলো ধনিয়া পাতা দিয়ে তো সব বানানো যায়, কারণ সবকিছু সব যখন আর ধনিয়া পাতা সব হবে। আসলে আমরা তো কখনো খাই না, সেগুলো মাথায় আসে না এত আইডিয়া। ভাবতে হয় তো বানাতে হয়। তো আমি এগুলো সব একটা একটা করে বেছে নিচ্ছি, আবার গোড়াটা ফেলাই দিচ্ছি। এগুলো নিয়ে আমি সুন্দর করে ধোবো, একটু বেছে কুচে নিচ্ছি, যেন খেতে ভালো লাগে। কিন্তু এত বিশ্রী গন্ধ লাগতেছিল মাঝে মধ্যে, এই গন্ধটার নাম হচ্ছে গান্ধীপুরের মতো গন্ধ লাগে। তারপরও কি করবো, খাইতে খাইতে একটু একটু অভ্যাস হয়ে যাবে, যেহেতু লাগাচ্ছি তখন খাইতে তো হবে। তারপরে আমি আবার চিন্তা করলাম যে এগুলো ভালোভাবে ধুই না, এগুলোতে যে এত বালি, যে কি বলবো, নিজের ক্ষেতের শাক তো এত দুর্নামও করতে পারতেছি না। তারপরে এগুলো ধুয়ে দিয়ে আমি এখানে রেখে দিলাম। এরপরে এবার লবণ, বেসন, হলুদ, মরিচ যা যা লাগে সবকিছু এখানে মিক্স করবো। আপনারা তো জানেন রেসিপি, আর আমি কি বলবো, বেগুনি পেঁয়াজু যেগুলো যেভাবে বানায়, আলুর চপ তার গোলাটা যেভাবে বানায় আমি ঠিক সেভাবে বানাবো। তারপর লাস্টে একটু সামান্য লবণ আর বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে ভালোভাবে গোলাটা এমন ভাবে ঘটবো যেন ফেনা ফেনা হয়ে যায়, খেতে যেন বেশি মুসমুসি হয়। আর আপনারাও তো জানেন যত ফেনাবেন তত ভালো হবে, যার যত ঘোটা দেবেন সে তত মজা হয়। আমিও সেরকম সেই মনে চিন্তা করে বেশি ঘোটা দিতেছি যেন ভালোভাবে ফেনাটা বেশি আসে। আপনারা আবার মনে করি না এইটা আবার ঘোটার কোনো কিছু হইলো। এরপরে চারি সাইডটা মুছে নিয়ে খানিক কিছুক্ষণ রেখে দিব। আর এই হাতে মাখলে যে এত বিরক্তি লাগে, মনে হয় যেন একটু হ্যান্ড ব্যাটারটা থাকতো, তাই দিয়ে মিক্স করতাম ভালো হইতো। তারপরে এবার আমি কড়া একটু তেল তুলে দিলাম, ওটা 5 মিনিট রেস্টে রেখে দিলাম। এইবার আমি আমার গাছগুলো সব এখানে ফেলাইতে লাগলাম, যে এবার এগুলো এমন ভাবে মাখাবো যেন এগুলোতে পাতা থাকে বেশি, বেসন লাগে। কারণ বেসন বেশি না হলে পাতার গন্ধ চিবাইতে চিবাইতে আমি পাগল হয়ে যাবো, কারণ এর গন্ধটা ভালোভাবে নিতে পারি না। একটু বেশি করে ঘন করে মাখাইছি যেন এর গায়ে বেসনটা লাগে। এরপরে একটা একটা করে তুলে আমি ডাটাটা উপরে রাখি, ভিতরে বেসনগুলো দিয়ে দিলাম। এরপরে আমি ভাজা শুরু করছি। দেখেন কি সুন্দর আমার গাছগুলা ভাজতেছে, মনে হচ্ছে যেন একটা একটা বড় বড় গাছ এর ভিতরে ফেলাই দিছি। এরপরে মাথাগুলা মুড়াগুলা ভাজতেছে। আসলে কি আর বলে, এত আইটেম করে বলার তেমন কিছু নাই। একটা একটা করে ভাজতে ভাজতে দেখেন আমার সবগুলা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, মসমসে হয়েছে, আর ঘেরানটাও সেরকম দেখতেছি ভালো লাগতেছে। প্রথমে কাঁচা অবস্থা যেমন ঘেরান লাগতেছিল, এখন কিন্তু ভাজা অবস্থা আর ঘেরানটা বেশি ভালো লাগতেছে। এবার আমার কিছু নরম মুড়ি ছিল, সেইগুলা দিলাম চুলার উপরে তুলে, কারণ এগুলো একটু ভালোভাবে একটু শক্ত করে না নিলে খাইতেও মজা লাগবে না। আর ধনেপাতার সাথে চপের সাথে একটু মুড়ি খাইতে অনেক ভালো লাগবে। তো এই মুড়িটা এখন আমি সবকিছু ঘরে নিয়ে যাব, নিয়ে সবাই মিলে খাবো। তো চিন্তা করলাম এই মুড়ি তো নিলাম, কিন্তু মুড়ি তো শুধু শুধু মুড়ি খেতে ভালো লাগবে না। তো চিন্তা করতে এর উপরে কিছু ধনিয়া পাতা কুচিয়ে দেয়, যদি আরো ভালো লাগে। তো এর উপরে ধনিয়া পাতা কুচিয়ে দিলাম, একটু লবণ টবণ অনেক কিছু দিছি, এটা দেখাইলাম না। তারপরে এখন আমি এই ধনিয়া পাতার সাথে এখন এই পেঁয়াজু খাবো, পেঁয়াজু না সরি এই ধনিয়া পাতার বেগুনি খাবো। এত মজা লাগতেছে, এত মজা। এই ধনিয়া পাতার বেগুনি, কুমড়ার বেগুনি। ও আজকে তো নতুন রেসিপি শেয়ার করলাম, আপনারা সবাই শিখে নিন। আল্লাহ হাফেজ।